নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে একটি অনলাইন পোর্টালের ৩ সংবাদকর্মীকে আটকে মারধর করার অভিযোগ উঠেছে। এ সময় হামলা চালিয়ে ক্যামেরা ও মুঠোফোন ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে তাদের ৩ জনকে উদ্ধার করে শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে চিকিৎসা দিয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কথিত বিএনপি নেতা শাহাদাত হোসেনকে আটক করা হয়েছে। বুধবার বিকেলে সদর উপজেলার গিরিধারা বউবাজার এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন অনলাইন পোর্টাল জাগো নিউজের সিদ্ধিরগঞ্জ থানা প্রতিনিধি মোহাম্মদ আকাশ, নিউজ নারায়ণগঞ্জের ক্যামেরাম্যান আব্দুল্লাহ মামুন ও আয়াজ হোসেন। আহত ভুক্তভোগী সাংবাদিকরা জানান, সদর উপজেলার ফতুল্লার গিরিধারা বউবাজার এলাকায় এক নারীর অভিযোগ ছিল তাদের জমি দখল করে রেখেছিল বিএনপির নামধারী নেতা শাহাদাত ও তার ছেলে আতাই রাব্বি। ওই নারী ফতুল্লা থানায় একাধিকবার জিডি করেন। এ বিষয়ে খোঁজ খবর ও সংবাদ সংগ্রহ করতে বুধবার বিকেল ৪টার দিকে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে ভুক্তভোগী ওই নারীর সঙ্গে কথা বলার সময় কথিত বিএনপি নেতা শাহাদাত হোসেন লোকজন নিয়ে এসে অতর্কিতভাবে তাদের উপর হামলা চালায়। খবর পেয়ে গণমাধ্যম কর্মীরা ঘটনাস্থলে ছুটে গেলে তাদের সঙ্গেও অশোভন আচরণ করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩ জনকে উদ্ধার করে শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, সাংবাদিকদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে। অভিযুক্ত শাহাদাত হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।